কষ্ট আছে, কিন্তু কষ্ট করলেই কেষ্ট মিলবে। দুরাত 3 দিনের জন্য আমরা এবার জয়পুর এসেছি। সেই জয়পুরের কোথায় থাকব, কোথায় স্পেশালি ননভেজ খাবো, আর কি কি নতুন দেখব, তার যাবতীয় ইনফরমেশন, টিকিটের এন্ট্রি ফি সহ সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওটাতে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, সেটা হবে আমার ইন্সপিরেশন। আর যদি কোথাও খারাপ লাগে সেটাও জানাবেন, কারণ সেটা হবে আমার পরবর্তী ভিডিওতে কারেকশন। রাজস্থান ভ্রমণ শুরু করব আমরা জয়পুর দিয়ে। সেই জয়পুর পৌঁছানোর উদ্দেশ্যেই চলে এলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। বিকেল 5টা 10-এর ইন্ডিগোতে আমরা জয়পুর যাব। আমরা উৎসবের মরশুমে পাড়ি দিয়েছিলাম, তাই বিমান ভাড়া পড়েছিল 8,000 টাকা। অন্যান্য সময় অবশ্য 6 থেকে 7,000 টাকাতেই এই টিকিট পেয়ে যাবেন। ঠিক সময়েই এরোপ্লেন ছুটতে শুরু করলো রানওয়ে দিয়ে। তারপর আকাশপথে পাড়ি দিলাম। রূপসী কলকাতাকে ওপর থেকে আরো আরো রূপসী লাগছে যেন। মাত্র 2 ঘন্টাতেই পৌঁছে গেলাম জয়পুরে। আগে থেকে গাড়ি বলা ছিল আমাদের, তবে এয়ারপোর্টেই ক্যাব সার্ভিস, ট্যাক্সি স্ট্যান্ডও আছে। সেখান থেকেও আপনারা গাড়ি নিয়ে পৌঁছাতে পারেন যার যার জায়গাতেই। আমরা লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। জয়পুর শহরের সাথে প্রথম দেখা রাতের আলোয়। এয়ারপোর্ট থেকে বেরিয়েই হোটেলে যাবার পথে চলে এলাম পত্রিকা গেট দেখতে। রাস্তার একদম ওপরেই এই পত্রিকা গেট জয়পুর শহরের নতুন আকর্ষণ। কোনো এন্ট্রি ফি এখানে নেই। রাজস্থান এলে কিন্তু এই পত্রিকা গেট অবশ্যই আসবেন, সেটা রাতে হোক বা দিনে হোক, দুটো সময়ই অপূর্ব। আর যারা ছবি তুলতে ভালোবাসেন আমার মতো, তারা অবশ্যই আসবেন, এটা কিন্তু একদম মিস করা যাবে না। পত্রিকা গেট দেখে আমরা রওনা হলাম আমাদের জয়পুরের হোটেল ফোর্ট চন্দ্রগুপ্তর দিকে। এটা হচ্ছে ফোর্ট চন্দ্রগুপ্তর মেইন এন্ট্রান্স। এটা রাতের বেলা আলো জ্বলে কিরকম লাগছে সেটাও একবার দেখিয়ে দিই। কাল সকালে আবার হোটেলটা দেখাবো। এসেছি ফোর্ট দেখতে, তো সেখানে ফোর্টে থাকাও হয়ে যাচ্ছে। রাজস্থানে এসে সত্যি আমার ইচ্ছা ছিল যে একটা রয়্যাল কোনো স্টেতে থাকবো বা একটা ফোর্টে থাকবো। ফোর্ট চন্দ্রগুপ্ত কিন্তু সেই দিক থেকে খুবই সুন্দর, অনেকটাই সেই রয়্যাল অ্যাম্বিয়েন্স আছে, আর আলো জ্বলে অপূর্ব দেখাচ্ছে এই ফোর্ট চন্দ্রগুপ্ত। এটা হচ্ছে এন্ট্রান্সের দুদিকে দুটো কামান রাখা আছে, আর ওই দরজা দিয়ে ঢুকলেই মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে এবারে আমরা ভিতরের দিকে যাচ্ছি, মানে রিসেপশনের দিকে যাচ্ছি। ওয়াও, এই ভিতরে ঢুকতেই এই সুন্দর একটা ঝর্ণা। সিঁড়ি দিয়ে নেমে বাঁদিকে গেলেই হচ্ছে আমাদের রিসেপশন। দুদিকে সুন্দর বসার জায়গা আছে, বসার জায়গা সিটিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সুন্দর ঝাল লণ্ঠন, সেরকম রাজপুতানা আর্কিটেকচার। এই হলো রিসেপশন। রুম আগে থেকেই বুক করা ছিল ও অ্যাডভান্স পেমেন্টও করা ছিল। এখানে বাকি পেমেন্ট করে গভর্নমেন্ট আইডি প্রুফ দেখিয়ে এবার রুমে যাওয়ার পালা। আমাদের জয়পুরের হোটেল ফোর্ট চন্দ্রগুপ্ততে আমরা চেক ইন করেছি। এবার সেই রুমটাও আপনাদের একটুখানি দেখিয়ে দিই।
আমাদের রুমটা হচ্ছে 4th ফ্লোরে, 407। রুমটা যথেষ্ট বড় এবং 3 জন থাকার জন্য কিন্তু বেশ জায়গা আছে। চলুন রুমটা আপনাদের ঘুরিয়ে দিই। আমাদের এই রুমটায় আছে সিঙ্গেল 2টো আরামদায়ক বেড, জানলার ধারেও একটা বেড। এটা অবশ্য বসা ও শোয়া দুক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এছাড়া টিভি, ইন্টারকম, বেডসাইড টেবিল, এসি, পাখা, ফ্রিজার, চায়ের সমস্ত সরঞ্জাম, জলের বোতল, আলমারি, চেয়ার, টেবিল সব রকম ব্যবস্থাই ঘরটায় আছে। এই ঘরটার ভাড়া ৩,৫০০ টাকা। তবে সমস্ত হোটেলেরই ভাড়া এখানে সিজন ও অফ সিজন অনুযায়ী কিন্তু বাড়া কমা হতে থাকে। বাথরুমটাও একটু দেখিয়ে দিই। সবটাই যখন দেখালাম, বাথরুমে সমস্ত রকম সুবিধাই আছে। ওয়েলকাম কিটও যেমন আছে, এছাড়া আলাদা একটা শাওয়ার স্পেস করা রয়েছে। আর এখানে আলাদা করে গিজার দেওয়া নেই, কিন্তু অল টাইমে এখানে রানিং হট ওয়াটার আছে। জয়পুরে আমাদের প্রথম সকাল। বলেছিলাম সকালবেলা দেখাবো মেট্রো, তো একদম ঘরের জানলা থেকেই দেখা যাচ্ছে মেট্রো। হোটেলটার পজিশনটা ভীষণ ভালো, মেট্রো লাইন নিচেই হচ্ছে একদম মেন রোড, সেখান দিয়ে গাড়ি চলছে। এটা হচ্ছে সিন্ধি ক্যাম্প, এটা হচ্ছে মেইন মেট্রো স্টেশনটা হচ্ছে একদম সিন্ধি ক্যাম্প। এই ফোর্ট চন্দ্রগুপ্ত নিয়ে করা একটা ডিটেল ভিডিও পাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে, ও নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দেওয়া রইল। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। সেই ব্রেকফাস্ট সেখানে হচ্ছে 2nd ফ্লোরে, সেটার এন্ট্রান্সটা হচ্ছে এইটা। ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি। আমরা ডে 1-এর সাইট সিনের জন্য একদম রেডি হয়ে গেছি। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। চলুন তাহলে যাওয়া যাক। প্রথম দিনের প্রথমেই আমরা চলে এসেছি জলমহলে। এই মানসাগর লেকের ওপর তৈরি জলমহল, যেটা তৈরি করেছিলেন মহারাজা সোয়াই দ্বিতীয় জয় সিং। অপূর্ব সুন্দর, এই জলের মাঝখানে চারিদিকে পাহাড়ে ঘেরা। প্রচুর ট্যুরিস্ট প্রতি বছর বিভিন্ন সময় এখানে আসেন। ফটোশ্যুট থেকে প্রি ওয়েডিং সব কিছুই চলছে এখানে। অপূর্ব। সোয়াই মহারাজা দ্বিতীয় জয় সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করার আগে কাছাওয়া রাজাদের রাজধানী ছিল জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে আমেরে। সেখানে রাজকার্য চালানো হতো আমের ফোর্ট বা অম্বর প্যালেস থেকে। চলে এসেছি সেই আমের ফোর্টে। মাওটা লেকের ধারে আরাবল্লী পর্বত দিয়ে ঘেরা। বর্তমানে এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। কেল্লায় ঢোকার এন্ট্রি ফি 100 টাকা, আর স্টুডেন্ট হলে 20 টাকা। চলে এসেছি আমরা জয়পুরের অন্যতম সুন্দর জায়গা আমের ফোর্টে। মাওটা লেকের ধারে এই আমের ফোর্ট, যেটা তৈরি করেছিলেন আকবরের সেনাপতি ও নবরত্ন সভার অন্যতম মান সিং। তো সেই আমের ফোর্টেই আমরা এখন যাব, ঘুরে দেখব সবটা। হেঁটে হেঁটেই আমরা সিঁড়ি দিয়ে এখন অম্বর প্যালেসের দিকে যাচ্ছি। আমরা গাড়ি করে এসেছিলাম, কিন্তু গাড়ির রাস্তা ছেড়ে হেঁটেই ফোর্টে উঠবো, সেই জন্য আমরা এই পথ দিয়েই যাচ্ছি। আপনারা চাইলে এই হাতি করেও ফোর্টে উঠতে পারেন। দুজন বসতে পারবেন একসাথে হাতির পিঠে, আর দুজনের জন্য 1500 টাকা লাগবে। ফোর্টে ঢুকতেই নিচে বিস্তৃত জায়গা হলো জালেব চক। সৈন্যবাহিনীর প্যারেড, হাতি, ঘোড়া থাকার জায়গা ছিল সেই সময়। বর্তমানে আছে ধারে ধারে টিকিট কাউন্টার। সিঁড়ি দিয়ে উঠে সিংহ দরজা দিয়ে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে দেওয়ানি আম। এই হলো দেওয়ানি আম। এখানে সেই সময় গ্রামের মানুষ এখানে রাজার দরবারে এই জায়গাতেই আসতে পারতো এবং এখানেই বসতো রাজার দরবার।
1100 শতকে মিনাদের তৈরি ফোর্টকে নতুনভাবে তৈরি করেন আকবরের সেনাপতি মহারাজা মান সিং। এটাই হলো গণেশ পোল, অন্দরমহলে যাওয়ার একদম মূল প্রবেশদ্বার, যার সব দিকে রয়েছে ভেজিটেবল কালার দিয়ে তৈরি স্থাপত্য। এটা মধ্যযুগের অন্যতম সুন্দর স্থাপত্য বলা চলে। গণেশ পোল দিয়ে অন্দরমহলে ঢুকতে গিয়েই মুগ্ধ করবে এই নকশাগুলো, যা তৈরি করা হয়েছিল নীলা, পোখরাজ ও সোনার মতো বহু মূল্যবান সমস্ত সামগ্রী দিয়ে। আজও কত সুন্দর। অন্দরমহলে রয়েছে শীষমহল, সুখনিবাস, 12 রানীদের মহল, মানসিং মহল, 4 বাগ। এই হলো শীষমহল। রয়েছে এখন অন্দরমহলে, আর পিছনেই হচ্ছে 4 বাগ, যেখানে মুঘল স্থাপত্য, রাজপুত স্থাপত্য সব মিলেমিশে একাকার। আর চারিদিকেই রয়েছে শীষমহল এবং সমস্ত অন্দরমহলে সুন্দর সুন্দর জিনিস। 4 বাগের পাশেই রয়েছে গরমের দিনে রানীদের জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা এসি রুম সুখনিবাস, যাকে আমরা বলে থাকি সামার প্যালেস। রাজা মানসিংয়ের 12 জন রানীর জন্য ছিল 12টি মহল। এই সেই জায়গা যাকে ঘিরেই চারিদিকে ছিল 12টি মহল। রানীদের মহলের ঠিক ওপরেই জুড়ে ছিল মানসিং মহল। একটা মজার জিনিস সেটা হচ্ছে এখানে একটা স্লোপ মতো করা রয়েছে, এটা পুরো প্যাসেজটাতেই করা রয়েছে। তখনকার দিনে রানীদের গায়ে এতই বড় ওজনের প্রায় 18.5 কিলো ওজনের শাড়ি এবং গয়না থাকতো, সেই জন্য তারা এমনি হাঁটতে পারতেন না, তাদের পালকিতে করে নিয়ে আসা হতো, সেই জন্য এই স্ল্যান্টিং পথটা করা রয়েছে। আমের ফোর্ট তৈরি করেন মানসিং। পরবর্তীতে এটিকে প্রসারিত করেন প্রথম জয় সিং ও দ্বিতীয় জয় সিং নিজেদের প্রয়োজন অনুসারে। সেই দ্বিতীয় জয় সিং ও তার রানীদের মহল আমের ফোর্টে এখনও আছে। সেই সময় এখানে বাজার বসতো গ্রাম থেকে এসে, আর রানীরা ওই ওপর থেকে দেখতো। সেই যে আমরা ওপরে ছিলাম, ওই যে ওপরে ঝরকাটায় ছিলাম না আমরা, ওখান থেকে যে আমরা নিচে দেখছিলাম, এখন সেই জায়গাটায় চলে এলাম। যোধা আকবরের সিনেমার সময় এই কড়াইগুলো ব্যবহার করা হয়েছিল। এগুলো কিন্তু সেই সময় নয়, এই কড়াইগুলো তারপর সেখানেই রেখে দিয়ে গেছে শুটিংয়ের শেষে। আমের ফোর্টের অন্দরমহলে রয়েছে একটি রয়্যাল রেস্টুরেন্ট 1135 AD, যেখানে আমরা আমাদের সেদিনের লাঞ্চ করেছিলাম। রাজকীয় সেই রেস্টুরেন্টের খাবার, পরিবেশ ও খরচ কত সেই নিয়ে করা আমার ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেল অনন্যার সাথেতে। ওপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া রইল। লাঞ্চ সেরে আমের ফোর্ট থেকে এবার বেরোনোর পালা। অনেকগুলো ময়ূর দেখা যাচ্ছে। আরাবলী পর্বতমালার চিল্কা টিলা বা হিল অফ ইগলসে এই জয়গড় ফোর্ট তৈরি করা হয়েছিল। 1726 সালে মহারাজা দ্বিতীয় জয় সিং এই জয়গড় ফোর্ট তৈরি করেছিলেন। জয়গড় ফোর্টের এন্ট্রি ফি হলো 150 টাকা। এখন চলে এসেছি আমরা জয়গড় ফোর্টে। এই জয়গড় ফোর্টের মূলত দুটোই আকর্ষণ। এক হচ্ছে জয়গড় ফোর্ট থেকে আমের ফোর্টটাকে ভীষণ সুন্দর দেখা যায়, আর জয়গড় ফোর্টে রাখা রয়েছে জয়বান কামান, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানন অন হুইলস। এই জয়গড় ফোর্ট তৈরি করেছিলেন সোয়াই মহারাজা দ্বিতীয় জয় সিং, আর এটা বানানো হয়েছিল আমের ফোর্টকে প্রোটেকশন দেওয়ার জন্য। সেই জন্য চারিদিকে এই বড় বড় ওয়াল রয়েছে, আর মাঝখানে মাঝখানে ফাঁকা, যে সিকিউরিটি থাকতো তাদের আর্ম সিকিউরিটি থাকতো, সেই জন্যই জয়বান কামান রয়েছে। এখানে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু গাড়ি নিয়েও আসা যাচ্ছে। সেখানে এন্ট্রি ফি ছাড়া গাড়ির জন্য আলাদা 200 টাকা দিতে হবে, তাহলে গাড়ি কিন্তু একদম ওপর অবধি চলে আসবে। ঢালু পথ দিয়ে এখন আমরা ওপরে উঠছি। এটা অনেকটাই উঁচুতে, কিন্তু পথটা যেহেতু
ঢালু করা আছে, সেই জন্য উঠতে অসুবিধা হবে না। আর ওদিক দিয়েও ওয়ালের বা সাইড দিয়েও একটা পথ যাচ্ছে। কষ্ট আছে, কিন্তু কষ্ট করলেই কেষ্ট মিলবে। উঠতে ভালো লাগছে। যাদের ইতিহাস ভালো লাগে, জয়পুর রাজস্থান, তাদের তো ভালো লাগবেই। এই হলো জয়বান কামান। সোয়াই মহারাজা দ্বিতীয় জয়সিংয়ের রাজত্বকালে 1720 সালে এই জয়বান কামান তৈরি করা হয়েছিল। পরবর্তীতে কামানের এই ছাউনি প্রস্তুত করান মহারাজা দ্বিতীয় রাম সিং। প্রায় 50 টন ওজনের কামানটি লম্বায় 31 ফুট ও 3 ইঞ্চি। কামানটি থেকে 50 কেজির একটি গোলা বের হতে 100 কেজি গান পাউডার লাগে ও সেটি প্রায় 35 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। তবে পরীক্ষামূলকভাবে কামানটিতে একবারই ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য কোনো যুদ্ধে এটি আর ব্যবহার করা হয়নি। কামানটি ঘোরাতে হাতির প্রয়োজন হয়। জায়গার ফোর্টের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। ফোর্টে আসতে গেলে কিন্তু হেঁটেই আসতে হবে। গাড়ি করে এসে বা অন্য কিছুতে এসে কিন্তু সেই আসার মজাটা পাওয়া যায় না। তাই আমি নিজে সবসময় গাড়ি করে শহরাঞ্চলে চললেও যখন কোথাও ঘুরতে আসি তখন কিন্তু সেই জায়গার ফিলটা নেওয়ার চেষ্টা করি, এবং সেই জায়গার ফিলটা নিতে কিন্তু সেই জায়গাটাকে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে। ওই দূরে নিচে আমের ফোর্ট, আর ওই রাস্তাটা দিয়েই আমরা আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টে এলাম। জয়গড় ফোর্টকে এমনভাবেই বানানো হয়েছিল যাতে এখান থেকে আমের ফোর্ট ও আশেপাশের জায়গাগুলোর ওপর খুব সহজেই নজর রাখা যায়। আমরা নাহারগড় ফোর্টে চলে এসেছি। সেই ফোর্টের পাঁচিল দেখা যাচ্ছে, আর এই হলো পার্কিং। এই পার্কিংয়ে গাড়ি থেকে নেমে পুরোটাই হেঁটে যেতে হবে। তো আমরাও তাই পার্কিংয়ে গাড়ি থেকে নেমে এখন ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে, যেহেতু এটা ভিড়, ফেস্টিভ সিজন, সেজন্য আমরা একটুখানি সময়টা বাঁচানোর জন্য আগে থেকেই অনলাইনে কেটে নিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব। আর এখানে এসেও আপনারা টিকিট কাটতে পারেন। নাহারগড় ফোর্টের এন্ট্রি ফি ভারতীয়দের 50 টাকা, আর স্টুডেন্ট হলে 20 টাকা। ডান দিকে এই হলো ফোর্টে ঢোকার, নাহারগড় ফোর্টে ঢোকার টিকিট কাউন্টার। নাহারগড় ফোর্টে টিকিট দেখিয়ে এইখান দিয়ে নাহারগড় ফোর্টে ঢোকার এন্ট্রি। সানরাইজ হোক বা সানসেট, এই দুটোর জন্যই কিন্তু নাহারগড় ফোর্ট একদম ফেমাস। ভেতরে শীষমহল আর একটা ওয়্যাক্স মিউজিয়াম পরে তৈরি করা হয়েছে। এটা ফোর্ট তৈরির সময় ছিল না, এটা পরে তৈরি। চাইলে সেটাও ভিজিট করতে পারেন। 500 টাকা এর এন্ট্রি ফি। ফোর্টে ঢোকার মুখেই এই স্টেপওয়েলটা, স্থানীয় ভাষায় যেটাকে বলে বাউলি, বাউরি, বৃষ্টির জল ধরে রাখার জন্য ছিল। এই ফোর্টটিও তৈরি করেন মহারাজা দ্বিতীয় জয়সিং 1734 সালে জয়পুর শহরের সুরক্ষার জন্য। এখান থেকে পুরো জয়পুর শহরকে দেখা যায়। এই নাহারগড় ফোর্ট থেকেই শুটিং হয়েছিল সোনার কেল্লার। ডাক্তার হাজরাকে ফেলে দেওয়া হয়েছিল এই নাহারগড় ফোর্ট থেকেই। শিকারের সময় জয়পুর মহারাজাদের পছন্দের ফোর্ট ছিল এই নাহারগড় ফোর্ট। চলে এসেছি আমরা মাধবেন্দ্র ভবনে। যে মাধবেন্দ্র ভবন তৈরি করেছিলেন জয়পুরের সোয়াই মহারাজা দ্বিতীয় মাধু সিং। এই দোতলা এই ভবনটিতে ছিল তার একটি কক্ষ এবং তার রানীদের জন্য কক্ষ। এই মাধবেন্দ্র ভবন কিন্তু নাহারগড় ফোর্টের একটা মাস্ট ভিজিট প্লেস, যেটা এখনো অনেকটাই সুন্দর আছে। 19 শতকের শেষে দ্বিতীয় মাধু সিং যে দোতলা ভবনটি তৈরি করেন,
সেখানে একতলায় অপূর্ব সুন্দর রং বেরঙের ঘরগুলো ছিল তার 10 রানীর, আর দোতলায় ছিল মহারাজার কক্ষ। সরু সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা মাধবেন্দ্র ভবনের ছাদে। খুব সুন্দর সানসেটও দেখা যায় এখান থেকে। নিচে পুরো জয়পুর শহরকে দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা নাহারগড় ফোর্টেরই আরটিডিসির পাড়াও ক্যাফেতে, যেটা নাহারগড় ফোর্টের মধ্যেই অবস্থিত। এখান থেকে সব থেকে ভালো সানসেট দেখা যায়। আর এই ক্যাফেতে বসার ব্যবস্থা আছে। এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিট ফ্রি হচ্ছে 106 টাকা, যার সাথে একটা ড্রিঙ্ক ফ্রি, সেটা হতে পারে চা, কফি বা যে কোনো জুস। সানসেট কতটা ভালো দেখতে পাবো জানি না, তবে ফোর্টে ঘুরে প্রচণ্ডই হাঁপিয়ে গেছি। এখানে বসে অ্যাটলিস্ট চা কফি বা জল খেতে খেতে আর যদি সানসেটটা দেখতে পাওয়া যায় সেটা হবে উপরি পাওনা। ফোর্টের মধ্যে একটুখানি বসা। কেমন লাগছে আজকে? কেমন হাঁটাহাঁটি হলো? খালি একটু হাঁটাহাঁটি হচ্ছে, কিন্তু এমনি খুব ভালো লাগছে। দারুণ একটা সুন্দর পরিবেশ আর কি। হাওয়াও দিচ্ছে ভালো। ও বাবা, ওই সেই জায়গায় আমরা ছিলাম, মাধবেন্দ্র ভবনের মাথায়। কতটা হেঁটে এলাম এখন বুঝতে পারছি। পুরো ফোর্টের একটা অন্য প্রান্তের মাথায় এই আরটিডিসি দুর্গ ক্যাফে। অনেকটা ওপরে ফাঁকা জায়গা বলেই হয়তো হঠাৎ করেই খুব হাওয়া দিতে শুরু করেছে। এটা হলো এর মেনু কার্ড। ভেজ, ননভেজ, চা, কফি, ড্রিঙ্ক সবই পাওয়া যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই এত ওপরে জিনিসের দাম অবশ্যই বেশি। বার মেনু পাওয়া যাচ্ছে। অনেক বসার জায়গা আছে ক্যাফেটায়। রাত 9টা অবধি এটা খোলা থাকে। ফোর্টের এত ওপরে ক্যাফেটার পজিশন, এখান থেকে পুরো জয়পুরের ভিউ এবং চা বা কফি খেতে খেতে খানিকক্ষণ পুরনো অতীতে ফিরে যেতে বেশ লাগছিল। ওয়াও, রাতের আলোয় নাহারগড় ফোর্টকে দেখে এবার পাহাড় থেকে নামার ফেলা। ফেরার পথে রাতের আলোয় আরও একবার জলমহলকে দেখলাম। সারাদিন ঘুরে আমরা হোটেলে এসেছি, আর এবার আমরা বেরোবো আমাদের ডিনার করতে এবং আমরা যাব মোহাম্মদী প্যালেসে। রাজস্থানে ভেজ অপশান অনেক পাবেন। যদি নন ভেজ খেতে চান তাহলে কিন্তু এই মোহাম্মদী প্যালেস ট্রাই করতে পারেন, আর তা নয়তো যেতে পারেন রামগঞ্জ এলাকায়। আমাদের হোটেল ফোর্ট চন্দ্রগুপ্ত থেকে মোহাম্মদী হাঁটা পথ। তবে যে কোনো জায়গা থেকেই এখানে আসতে চাঁদপোল মেট্রো স্টেশনে নামতে হবে। আমাদের ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ টিক্কা রোস্ট, মাটন হান্ডি, কড়াই চিকেন, রুমালি রুটি ও স্পেশাল ক্ষীর। স্বাদ তো বেশ ভালোই লেগেছিল। কাল সকালে আমরা জয়পুরের আরও জায়গাগুলো দেখব, নতুন নতুন এক্সপ্লোর করব, অনেক শপিং করব, জয়পুর স্পেশাল খাবারগুলো খেয়ে দেখব। আর সেই ভিডিওটা নিয়ে আসছি পরবর্তী পর্বে। অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। শুভরাত্রি।